ইরান ও চীনের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং শি জিনপিং দুই দেশের নেতাদের সহযোগিতা সম্প্রসারণে তাদের মধ্যে ২৫ বছরের ব্যাপক চুক্তির সর্বাধিক বাস্তবায়নে জোর দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মস্কোয় বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের বিষয়টি কখনোই প্রত্যাখ্যান করেননি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়েকে উত্তর কোরিয়ার পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তার বাবা তাকে নিয়ে বেইজিং সফরে গেলে বিষয়টি সবার নজরে কাড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বেইজিংয়ে বৈঠকের পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ব্যবহৃত চেয়ার, টেবিল ও গ্লাস সতর্কভাবে পরিষ্কার করে দেন তার নিরাপত্তা কর্মীরা। ভারতে বিএসএফ মধ্যপ্রদেশের টেগনপুরে প্রথমে ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল চালু করেছে। এর মূল লক্ষ্য পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করা। চীনে কুচকাওয়াজের মঞ্চের দিকে পাশাপাশি হেঁটে যাওয়ার সময় মাইক্রোফোনে ধরা পড়ে রাশিয়ার প্রেসিডেন্ট আর চীনের প্রেসিডেন্টের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন ও অমরত্ব নিয়ে আলোচনা। প্রকাশিত নথির সঙ্গে কয়েকটি ভিডিও এবং অ্যাপস্টিনের মৃত্যুর রাতের ফুটেজও প্রকাশ পেয়েছে। নথিগুলোর বেশিরভাগই আদালতের নথি, অডিও রেকর্ডিং এবং আগে প্রকাশিত তথ্য। এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা তুর্কি বিজ্ঞানী ফুরকান দোলেককে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো ফেডারেল ডিটেনশন সেন্টারে পাওয়া গেছে। এখানে মূলত বিদেশিদের আটক করে রাখা হয়। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে $১.১ বিলিয়ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি রাশিয়াকে আরও চাপ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো কাজে আসছে না, প্রয়োজনে আরও চাপ দেবেন তিনি।